ওদিকে ভূমি বুদ্ধিনার ভূমি একটু বেশ দাও ওদিকে ভূমি বুদ্ধিনার ভূমি ওদিকে মাটি বুদ্ধিনার মাটি ওদিকে ভূমি বুদ্ধিনার ভূমি ওদিকে মাটি বুদ্ধিনার মাটি দুই থেকে দুই সাথী ঘায় পিছকানে আমার নবী পিছকানে আমার নবী পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় ওদিকে ভূমি বুদ্ধিনার ভূমি ওদিকে মাটি বুদ্ধিনার মাটি ওদিকে ভূমি বুদ্ধিনার ভূমি ওদিকে মাটি বুদ্ধিনার মাটি দুই থেকে দুই সাথী ঘায় পিছকানে আমার নবী পিছকানে আমার নবী পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় যেতে যেতে পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম ঘিয়ে নবীজি রোজায় সালাম আমি দিতাম ঘিয়ে নবীজি রোজায় মদিনার ধুলা বালি পাই যোগে সামনে যাবি মদিনার ধুলা বালি পাই যোগে সামনে যাবি পেলে পরে আমি আদম সুরমা বলে ঘায় পিছকানে আমার নবী পিছকানে আমার নবী পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় ওদিকে ভূমি মদিনার ভূমি ওদিকে মাটি মদিনার মাটি ওদিকে ভূমি মদিনার ভূমি ওদিকে মাটি মদিনার মাটি দুই থেকে দুই সাথী ঘায় পিছকানে আমার নবী পিছকানে আমার নবী পিছকানে আমার নবী পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় ওদিকে ভূমি মদিনার ভূমি ওদিকে মাটি মদিনার মাটি ওদিকে ভূমি মদিনার ভূমি ওদিকে মাটি মদিনার মাটি দুই থেকে দুই সাথী ঘায় পিছকানে আমার নবী পিছকানে আমার নবী পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় পিছকানে আমার নবী পিছকানে আমার নবী পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় পিছকানে আমার নবী চিন্তা সঙ্গে রায় চলুন মানুষ মারা গেলে 3টি কাফন লাগে আর মহিলা মানুষ মারা গেলে 5টি কাফন লাগে ততরূপ তিনি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে দাঁড়ি এই দুনিয়া কোন স্থাঘি কিসে দিয়ে বাঘাদরি তিনটি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে দাঁড়ি তিনটি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে দাঁড়ি দুনিয়া কোন স্থায়ী কিসের বাঘাদরি দুনিয়া কোন স্থায়ী কিসের বাঘাদরি তিনটি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে দাঁড়ি তিনটি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে দাঁড়ি দুনিয়া কোন স্থায়ী কিসের বাঘাদরি দুনিয়া কোন স্থায়ী কিসের বাঘাদরি দুনিয়া কোন স্থায়ী কিসের বাঘাদরি ফিরাউন के বাদশা ছিল খোদাই দাবি যে করিল ফিরাউন বাদশা ছিল নদে
ডুবি যাবারে কোথায় জগঙ্কারে ভিলিনতে ডুবি যাবারে কোথায় জগঙ্কারে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে তিনি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারে তিনি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে নমরুদ এক বাদশা ছিল ভিজে এসে জান্নাত গড়িল নমরুদ এক বাদশা ছিল ভিজে এসে জান্নাত গড়িল হাকিম সাথে করলো কামাল হাকিম সাথে করলো কামাল খেলো সে জোতার বাড়ি হাকিম সাথে করলো কামাল খেলো সে জোতার বাড়ি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে তিনি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারে তিনি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে মহান রবের করো কদর তিনো না কেউ বাপের চাঁদ মহান রবের করো কদর তিনো না কেউ বাপের চাঁদ খুবই বান্দানি রেখো ইমান ছাড়ো দুনিয়া দারি খুবই বান্দানি রেখো ইমান ছাড়ো দুনিয়া দারি দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে তিনি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারে তিনি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে তিনি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারে তিনি কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাগাদরে বেশি কথা নাই কারণ রাত অনেক হয়েছে তাই না চলো ছোট্ট করে একটা সেই ভাইরাল কালামটা পরিবেশন করব একটা ছোট্ট করে একটা সেই রিকোয়েস্টেড কালাম এবং খুবই ভাইরাল চলুন সেই গজলটা পরিবেশন করে আমি চলে যাব একটু প্রশ্ন উত্তরের গজল কারণ আজকের আমি একটু শিখে বাড়ি যাব এবং আপনারাও কিছু শিখে বাড়িতে যাবেন ততরূপ এবারে যে গজলটা পরিবেশন হবে আমি দেখতে চাই যে মানুষ কেমন ইসলামকে নিয়ে ফিকির করে নাকি আমার মা বোনেরা শুধু খটখটে আর হুরুম ভাজা দেখে ঠিক আছে হ্যাঁ চলুন এবারে একটা আমি দেখে নেব যে কেমন আমরা ইসলামকে নিয়ে ফিকির করি ঠিক আছে চলুন কবি চন্দ্রের মাধ্যমে লিখছে সর্বপ্রথম প্রশ্ন হলো মায়েদের জন্য ঠিক আছে চলুন শোনো গো বিবি মুসলমান জানাই তোমাদের সালাম শোনো গো বিবি মুসলমান জানাই তোমাদের সালাম দাও গো আজ ইমতিহান আছে কত দিনের জ্ঞান দাও গো আজ ইমতিহান আছে কত দিনের জ্ঞান শোনো গো বিবি মুসলমান জানাই তোমাদের সালাম শোনো গো বিবি মুসলমান জানাই তোমাদের
সালাম দাও গো আজ ইমতিহান আছে কত দিনের গান দাও গো আজ ইমতিহান আছে কত দিনের গান কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি আছে বলো কুরআনে কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি আছে বলো কুরআনে বলো না বাইরা আছে কত দিনের গান বলো না বাইরা আছে কত দিনের গান সর্বপ্রথম প্রশ্ন হলো মায়েদের জন্য যে কোন মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছিল আর বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি কে পারবে একটু হাত তুলুন দেখি চাচাজি এখন হবে না মায়েদের জন্য সত্যি সত্যি মানে হুড়ুম বাজা দেখে কেউ হাত তুলেছে কি দেখি পারবে কেউ যে কোন মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছিল এবং বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি সেই তুলেছে যাও দেখি আর এর লাস্টে যে প্রশ্নটা হবে সেই প্রশ্নই আমি উপহার দেব লাস্টে একটা বড় প্রশ্ন হবে আচ্ছা বলেন দেখি কোন মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছিল তুমি শুনে নিয়ে তুমি বলো তুমি শুনে নাও শুনে তুমি মাইকে বলো বুঝতে পারিনি মনে আমার কথাটা রমজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছিল সঠিক উত্তর আর বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি শুনে নাও আবার মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছে যাক হুড়ুম বাজা কেউ দেখে না বুঝতে পেরেছো হুড়ুম বাজা যদি দেখতো তাহলে সুন্দর প্রশ্নের উত্তর জবাব দিতে পারতো না চলুন এবারে প্রশ্ন হবে বাচ্চাদের জন্য ঠিক আছে তোমরা সব শফিক দেখো না হ্যাঁ শফিক দেখো তো শফিকে এটা আছে ঠিক আছে দেখো না তাহলে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে চলো এবারে বাচ্চাদের জন্য কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনো ও বম্বিডি মুসলমান জানাই তোমাদের সালাম শোনো ও বম্বিডি মুসলমান জানাই তোমাদের সালাম দাও গো আজ ইমতিহান আছে কত দিনের গান দাও গো আজ ইমতিহান আছে কত দিনের গান তয়ারে নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময় কত বছর বয়সে নবী দুনিয়া হতে বিদায় দেয় তয়ারি নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময় কত বছর বয়সে নবী দুনিয়া হতে বিদায় দেয় বলো না সোনারা আছে কত দিনের গান বলো না সোনারা আছে কত দিনের গান হাত তুলে রেখেছে তাই না যে দয়ার নবী ধরার মাঝে জন্মগ্রহণ করেছিলেন কোন সময় বলো দেখি মাশাআল্লাহ তুমি বলছো শফিক দেখি না তো হাত তুলতে পারোনি আচ্ছা আরেকটা হলো যে বিদায় নিয়েছিলেন কোন সময় কত তারিখে বিদায় নিয়েছিলেন কত তারিখে কত বছরে হ্যাঁ মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছে তাই না যাক তুমি আগে কোথাও শুনেছো এটা মিথ্যা কথা বলবে না ঈদগাহে শুনেছো আচ্ছা ঠিক আছে তাও মনে রেখেছে এটা ভাবেন যে মনে রেখেছে ও তাই না চলেন এবারে প্রশ্ন হবে আমার চাচাজিদের জন্য এবারে প্রশ্ন হবে চাচাজি এবং ভাইদের জন্য দেখি তানারা কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনো ও বম্বিডি মুসলমান জানাই তোমাদের সালাম শোনো ও বম্বিডি মুসলমান জানাই তোমাদের সালাম দাও গো আজ ইমতিহান আছে কত দিনের গান দাও গো আজ ইমতিহান আছে কত দিনের গান কোন পাথরে চুমা দিলে সকল গোনা যাই মুছে তারি কদমে আবে জমজম সৃষ্টি খোদা করেছে কোন পাথরে চুমা দিলে সকল গোনা যাই মুছে তারি কদমে আবে জমজম সৃষ্টি খোদা করেছে বলো না চাচাজিরা আছে কত দিনের গান বলো না ভাইরা আছে কত দিনের গান
প্রশ্ন হলো যে কোন পাথরে চুমা দিলে গোনা মুছে যায় আর কার কদমে আল্লাহ আবে জমজমকে সৃষ্টি করেছিল? কে পারবে? ওই তো ভাই মাইক দাও, বলো কোন পাথরে চুমা দিলে গোনা মুছে যায়? মাশাআল্লাহ। আর পরেরটা কি বলেছি? হ্যাঁ, বলার আগে বলে দিয়েছে। যাই হোক, আগে কথা শুনেছো? শোনেনি মনে হয়। হ্যাঁ, চলুন এবারে খুব আকর্ষণীয় একটা পুরস্কার আমি দেব। লাস্ট কোশ্চেনের যে জবাব দিতে পারবে ব্যাগ থেকে বার করবো একটা ভালো মতো একটা প্রাইজ, ঠিক আছে? যে বলতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার। কবি তার ছন্দের মাধ্যমে লিখছে, মন দিয়ে শুনবেন। শোনো প্রভৃতি মুসলমান, জানাই তোমাদের সালাম। শোনো প্রভৃতি মুসলমান, জানাই তোমাদের সালাম। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের গান। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের গান। ইসলামে কোটি কোটি আছে বলো তাগার দাম। মাছের পেটে কোন নবীকে রেখেছিলেন রহমান। ইসলামে কোটি কোটি আছে বলো তাগার দাম। মাছের পেটে কোন নবীকে রেখেছিলেন রহমান। বলো না দেখি সবাই, আছে কত দিনের জ্ঞান। বলো না দেখি সবাই, আছে কত দিনের জ্ঞান। না পারলে প্রাইজ দিতে হবে আমার। আচ্ছা, কে পারবে? প্রথমে হাত তুলেছে কে? আমি দেখতে পাইনি, তোমরা বলো। আচ্ছা, তা ওর কাছে দাও মাইকটা। এই পুরস্কারটা বার করো তো দেখি, বলো দেখি। করছি ইসলামের খুঁটি কটি? 5টি। মাশাআল্লাহ। কি কি? আবার একবার বলো। কিরা? হ্যাঁ, 7টা না, মিস্টেক হয়ে গেল। আচ্ছা, কে আর একটা হাত তুলেছিল? কে তুলেছিল? এদিকে। এই মাথার ছেলে হবে না, এই বাচ্চাটার কাছে নিয়ে আসো। বলো ইসলামের খুঁটি কটি? কি কি? আবার একবার বলো। হয়ে গেছে তো, আরেকবার বলো। হয়ে গেছে, বলো। নামাজ, রোজা, হজ, যাকাত। আর কে পারবে? ওই জায়গায় পারবে, নিয়ে যাও। ফেতরা না। একদম প্রথমেরটা মিস্টেক হয়ে যাচ্ছে সবার, তাই না? 5টা বলো। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আর একটা, কোন নবীকে মাছের পেটে রেখেছিল? দাও মাইকটা দাও। এই পুরস্কারটা নিয়ে যাও, আকর্ষণীয় পুরস্কার। এটা দিলে হবে না ভাই, ভালো দেখে দিতে হবে। ওই দিলে ফাঁকা হয়ে যাবে না পাবে। নিয়ে যাও পুরস্কারটা, নিয়ে যাও। যাক, এই যুবকরাও মোটামুটি ইসলামকে নিয়ে একটু ফিকির করে, কি ভাই? চলেন। আর যদি কারোর কোনো রিকোয়েস্টের কালাম থাকে বলবেন, ইনশাআল্লাহ জানা থাকলে পরিবেশন করা হবে। এবারে যে গজলটা পরিবেশন করব, যে মসজিদের মিনার থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। মসজিদের মিনার থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। ততরূপ আমাদের ওই সাইডে চাচিরা কিছু নামাজ পড়ে। ধরেন চাচি নামাজ, আল্লাহু আকবার নিয়ত বেঁধেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সামনে দিয়ে যদি একটা ঘাস এবং মুরগি যায়, আমাদের ওই দিকের চাচি বলে হাই হুশ। নামাজের ভিতরেই বলছে হাই হুশ। হ্যাঁ, শুধু চাচিরা করেন, অনেক চাচারাও করছে, এখন ভাইরা করছে। আমি যখন ঈদগায় পড়তাম, আপনার ওই হীরাপুলে একটা খতমে গিয়েছি, এর পিছনে জুম্মার নামাজে দাঁড়িয়েছি, একটা লোক দেখে নিয়ত বেঁধেছে মিষ্টি আছে কোন, মিষ্টির দিকে দেখছি বারে বারে। ওদের এরকম লোক কিছু পাওয়া যায়। চলেন আমরা নামাজ পড়েছিলাম কেমন, এবং সাহাবা এ কেরামরা তানারা কেমন নামাজ পড়েছিলেন, কবি তার ছন্দের মাধ্যমে লিখছে। মিন্ডা দে গোতে এগে আসলে আবাজ, গাদে গলাতে গে পড়ো নামাজ। মিন্ডা দে গোতে এগে আসলে আবাজ, গাদে গলাতে গে পড়ো নামাজ। পড়লে নামাজ পাবে গো বিরাজ,
হবে গম্ভীরাজ ইবাদতের শ্রেষ্ঠ নামাজ ঘরে হতে আসলে আওয়াজ ঘরে গলাতে পড়ো নামাজ মিনার হতে আসলে আওয়াজ ঘরে গলাতে পড়ো নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম গয়ে দুনিয়া ভুলে নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম গয়ে দুনিয়া ভুলে দয়ারি নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে বারে করতি হযরতে আলী তিনি যখন উহুদের ময়দানে যুদ্ধের জন্য গিয়েছিলেন হযরতে আলী হুজুরের পায়ে একটা তীর নিক্ষেপ করেছিল ইহুদিরা কাফেররা বেদিনরা হযরতে আলী হুজুর যখন তীরটা নিক্ষেপ করলো কাফেররা তখন হযরতে আলী মাটিতে তিনি লটর পটর করছে যন্ত্রণার চোটে ততরূপ সাহাবারা যখন তীরটা টানছে বার করতে পারছে না সেই সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন এসে বলছেন ওগো সাহাবীরা ওইভাবে হযরতে আলী তীরটা তোমরা বার করতে পারবে না হযরতে আলী যখন নামাজে দাঁড়াবে হযরতে আলী তীরটা বার করে দেবেন জোরে হবে না সুবহানাল্লাহ একটু জোর করে হয় না সুবহানাল্লাহ ঘুমাচ্ছ নাকি খোকা মাওলানা শুরু করে দেবো বলো একেবারে ততরূপ হযরতে আলী যখন নামাজে দাঁড়াচ্ছে তার তীরটা বার করে নিচ্ছে আর আমাদের একটা মশা কামড়ালে এমন জোরে মারি হয়তো ইমাম সাহেবের নামাজটাই ভুল হয়ে যাবে তাই না ততরূপ কবি কি লিখছে নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম গয়ে দুনিয়া ভুলে নামাজ পড়েছিল হযরত আলী তীরে জখম গয়ে দুনিয়া ভুলে দয়ারি নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে বারে করতে তবু উচ্চ শির বারে করতে তবু উচ্চ শির তবু আলী পড়ে ভিতরে হতে আসলে আওয়াজ ঘরে গলাতে পড়ো নামাজ ভিতরে হতে আসলে আওয়াজ ঘরে গলাতে পড়ো নামাজ তালে সাহাবী পড়ো তো সালাত সবার আগে শেষ করে ইবাদত তালে সাহাবী পড়ো তো সালাত সবার আগে শেষ করে ইবাদত দয়ারি নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে রাসূলের সাহাবী তালহা তিনি নামাজ পড়তেন কিন্তু নামাজ পড়ার পরে সবার আগে দৌড়ে বাড়িতে চলে যেতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা লক্ষ্য করে তালহাকে ডেকে বললেন ওগো তালহা তুমি নামাজটা আদায় করার পরেই কেন বাড়িতে চলে যাও আচ্ছা দেখেন আমাদের যখন নামাজ পড়ার জন্য কোনো ব্যক্তি বলে ইমাম সাহেব বলেন আর কোন নামাজি ব্যক্তি বলেন কোন মুরব্বি বলেন যে আমাদেরকে যখন বলে যে ভাই নামাজ পড়তে যাবা না আমরা বলি অজুহাত দেখায় যে আমাদের আজকের কাপড় ভালো না কাপড় পাক না ততরূপ তালহা সাহাবীকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তালহা তুমি কেন সবার আগে বাড়িতে চলে যাও তালহা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বড় গরীব আমি অসহায় আমরা স্বামী স্ত্রী একই কাপড়ে নামাজ পড়ি জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ নারী তাকবীর কোনো ভোল্টেজ নেই কেন একটু জোরে হবে নারী তাকবীর আর একটু জোরে হবে নারী তাকবীর তাহলে তালহা সাহাবী তানারা স্বামী স্ত্রী একই কাপড়ে নামাজ পড়তেন আর আজকের আমাদের 14 15টা 25টা 30টা 35টা জামা আছে কিন্তু আমরা নামাজ পড়তে পারছি না কবি ছন্দের মাধ্যমে লিখছে তালে সাহাবী পড়ো তো সালাত সবার আগে শেষ করে ইবাদত তালে সাহাবী পড়ো তো সালাত সবার আগে শেষ করে ইবাদত দয়ারি নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে দয়ারি নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে বলে সাহাবী গরিবি আমি বলে সাহাবী গরিবি আমি স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ ভিতরে হতে আসলে আওয়াজ ঘরে গলাতে পড়ো নামাজ ভিতরে হতে আসলে আওয়াজ ঘরে গলাতে পড়ো নামাজ জান্নাত
জান্নাতি ঘোষণা ছিল জাগা উমারি থেকে 10 জন সাহাবা জান্নাতি ঘোষণা ছিল জাগা উমারি থেকে 10 জন সাহাবা তবু পারে দিয়ে ছাড়তে না মাগাজ সদা রবের প্রেমে ছিল বিরাজ দেখেন জান্নাতি ঘোষণা যে সাহাবাদের করা হয়েছিল জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও নামাজ কোনোদিন তারা মিস করেনি আল্লাহর ইবাদতে তারা মগ্ন ছিল আর আমাদের মতন এই ফেরেশতাদের যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায় মোটামুটি আসমানে উড়বো খালি আসমানে ঘুরে ঘুরে বেড়াবো ততরূপ তারা জান্নাত পাওয়া সত্ত্বেও তারা নামাজ আদায় করতেন আল্লাহর ইবাদত করতেন দেখেন এই রমজানুল মুবারক মাস গেল আমরা নিজে যে কবার তওবা করেছি আমরা নিজেরাই জানি হ্যাঁ পুরো রমজান মাসে হয়তো সেই 27 দিন ইমাম সাহেব করিয়ে দিয়েছিল ওই একবার হয়েছিল তাই না কবি ছন্দের মাধ্যমে লিখছে জান্নাতি ঘোষণা ছিল জাগা উপারি থেকে 10 জন সাহাবা তবু পারে দিয়ে ছাড়তে না মাগাজ সদা রবের প্রেমে ছিল বিরাজ বলে মান্নান নবীর নামান বলে মান্নান নবীর নামান পেতে পড়ো সাদা নামাজ বিদারি গোতে আসলে আবাজ ঘরে গলা থেকে পড়ো নামাজ বিদারি গোতে আসলে আবাজ ঘরে গলা থেকে পড়ো নামাজ বিদারি গোতে আসলে আবাজ ঘরে হালাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গমিরাজ ইবাদতে শ্রেষ্ঠ নামাজ মিনার হতে আসলে আবাজ ঘরে হালাতে পড়ো নামাজ মিনার হতে আসলে আবাজ ঘরে হালাতে পড়ো নামাজ শুনলাম তাহলে মিনার থেকে আওয়াজ আসলে আমাদের নামাজ আদায় করতে হবে চলেন এবার কি গজল শুনবে উৎসব কমিটির বিশিষ্ট সদস্য আসিফ মোল্লা ইউসুফের গজল শুনে 100 টাকা দিল আর আছে নাকি ওদিকে আর আছে আচ্ছা কোন যদি রিকোয়েস্টের কালাম থাকে ইনশাআল্লাহ বলবেন আমি পরিবেশন করব চলেন এবারে যে গজলটা পরিবেশন করব